হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। অনুরাধা ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠেই ফার্স্ট আমরা চেঞ্জ করে নিই, বাসি জামা কাপড় পরে কেউ রান্নাঘরে আসে না। তারপর ব্রাশ টাশ করে এই দেখো রান্নাঘরে এসে গেছি। এই দেখো ফার্স্ট আমি পাখিকে খাবার দিই। তো আজকে একজনই আছে, এরপর এক ঝাঁক করেও আসবে, একসঙ্গে ওরা আসে না, অল্প অল্প করে আসে। আর যখন এক ঝাঁক আসে তখন তার মধ্যে 8টা 10টা করে পাখি আসে। তো কোনো কোনো দিন আবার দুটোও আসে, সিঙ্গেলও আসে। তো এখন সিঙ্গেল এসেছে, তো দেখো আমি ফার্স্ট ওদেরকে খাবার দিই বাসি মুখে। তারপর এই দেখো আমার জন্য আমি 1 কাপ চা বানাবো, লিকার চা, মিষ্টি ছাড়া। ঘুম থেকে উঠে সকালে আমি মিষ্টি ছাড়া 1 কাপ লিকার চা খাই। তো ওই দেখো চা বানাবো বলে জল বসিয়ে দিয়েছি, আর কাপ ছাঁকনি সব রেডি করে নিয়েছি। তো দেখো ঘুম থেকে উঠলে চোখ মুখটা একটু ফোলা ফোলাই লাগে মানুষের। তো যাই হোক, কেমন পাগল পাগল লাগছে আমাকে। তো আর কি করব, মুখ চোখ ফুলে ফুলে আছে। তো যাই হোক, দেখো চাটা আমার লিকার দেওয়া হয়ে গেছে, চায়ের লিকারটা হয়েও গেছে। চাটা এবার আমি ছেঁকে নেবো কাপে। এই দেখো আমার চাটা রেডি হয়ে গেছে, আমি কাপে ছেঁকে নিয়েছি। তো আমি চাটা এখন খাবো, ঘরে নিয়ে যাচ্ছি। আমি ঘরে এসে গেছি। ঘরে জানলাগুলো বন্ধ আছে, পর্দাগুলো টানা আছে, একটা পর্দা অল্প একটু সরানো আছে, একটু আলো আসছে। এই দেখো আমার চা আর 2টো বিস্কিট আমি নিয়ে নিয়েছি, ব্রিটানিয়া থিন বিস্কিট। একঘেয়েমি একরকম বিস্কুট সবসময় ভালো লাগে না, তো পাল্টে পাল্টে চেঞ্জ করে খাই। তো আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে দেখো, সেই জন্য আর কি জানলার পর্দাগুলো সব দেওয়া আছে, জানলা খোলা নেই, মুখে আলো আসলে ঘুম নষ্ট হয়ে যায় ওর। তারপর আমি চলে এসেছি মায়ের ঘরে, মা ঠাকুর পুজো করবে। তো ভাবলাম যাই, ঘুম থেকে যখন উঠেছি আগে আগে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো আমার মা, তোমাদেরকে তো বলেছি মা অনেক ভোরে স্নান করে ঘুম থেকে উঠে পড়ে, বাসি সমস্ত কাজকর্ম সেরে তার ফার্স্ট মা স্নান করে। মা যখন স্নান করে তখন আমি ঘুমোচ্ছি। তো এই দেখো মায়ের স্নান করা হয়ে গেছে, মা এবার ঠাকুর পুজো করছে। মা যেভাবে আর কি রোজ পুজো করে, তোমাদেরকে তো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। তো মা অনেক টাইম ধরে সব রকম দিয়ে আর কি ঘন্টা, শঙ্খ, তারপরে উলু, তারপরে তো উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘন্টা, তারপরটা কি বলে, কাঁসর টাসর বাজিয়ে আর ওই খঞ্জনি সব কিছু দিয়ে আর কি পুজো করে মা। তো এই দেখো মা পুজো করছে। মায়ের চুলটার অবস্থা দেখো, স্নান করে ভালো করে চুলটা মোছে না, চুল দিয়ে জল টপকাচ্ছে। তো ফার্স্ট আর কি মা স্নান করে আগে ঠাকুরকে সেবা দেবে। তো মায়ের পুজো করা হয়ে গেছে, মা রান্নাঘরে এসে গেছে। এই দেখো মা জলখাবারে, মা আর পিসি বেশিরভাগ টাইম ভাত খায় ওরা। তো এই দেখো সিদ্ধ ভাত, ফেনা ভাত, ঘি থাকে, এর সঙ্গে আলু ভাতে থাকে, কোনো কোনো দিন আলু সিদ্ধের সঙ্গে পটল সিদ্ধ থাকে। তো আজকে পটল আর আলু সিদ্ধ করেছে, কোনো দিন আবার কুমড়ো সিদ্ধ থাকে। তো সব রকম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওরা আর কি এইটা খেতে বেশি ভালোবাসে জলখাবারে। আর এই দেখো আমি চলে এসেছি এখন আমার ঘরে। পিসি আমাদের সবার বাড়িতে তো কাজ করে, তো এই দেখো আমার ঘরে এসছে এখন। ফার্স্ট আমার ঘরটা আর কি আজকে খুব ঝুল হয়েছে ঘরটা, তো পিসি আর কি পরিষ্কার করে দেবে, ঝুল ঝাড়বে বলে। তো বললো আজকে আগে ফার্স্ট আমি তোর ঘরটা ঝেড়ে দিই, তারপর অন্য কাজ করব। তো ঘরটা ঝাড়া হয়ে গেছে। তো ঘর ঝেড়ে এখন দেখো বাসনগুলো, বাসি কাজকর্ম করবে, তো বাসনগুলো আর কি কলপার এনে জল দিয়ে আর কি রাখছে, এগুলো মাজবে বলে। এ দেখো সমস্ত কিছু রাখছে, বাসনগুলোকে নিয়ে রেডি করছে পিসি মাঝামাঝি করবে বলে। আর এ দেখো আজকে দেখায়, আজকের ওয়েদারটা খুবই ঝরঝরে রোদ, কি বলবো, প্রচণ্ড গরম। এমনি আমাদের এখানে ভালো বৃষ্টি হচ্ছে না, খুব কম বৃষ্টি হয়, তাও এক পশলা করে। তো এই দেখো রোদে ফেটে পড়ছে পুরো উঠানটার কি অবস্থা। দেখো এখন সকাল 10টা বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে, আমার হাজব্যান্ডের জন্য খাবারটা রেডি করছি। তো তোমাদেরকে তো বলেছি ও বেশিরভাগ দুধ, মুড়ি, কলা এইসবগুলো খেতে পছন্দ করে। দুধ, মুড়ি, কলা দিয়ে মেখে দিই, ওটাই ওরা আর কি সব থেকে ভালো খাবার। তো দেখো ওর জন্য আমি বাটিতে মুড়ি, চিনি, আর আমি এখানে প্যাকেটে দুধ ইউজ করি। আগে গরুর দুধ খাওয়া হতো, তো স্বাস্থ্য ঘোষের কাছ থেকে নেওয়া হতো। তো গরুর দুধ খাওয়ার পর থেকে লিভারের সমস্যা দেখা দিয়েছিল বলে তো আর কি এখন প্যাকেটের দুধটা ইউজ করা হয়। তো দেখো ওর জন্য আমি দুধ মুড়িটা সুন্দর করে এখানে রেডি করে নিয়েছি, ওকে দেবো এবার। আর এদিকে দেখো পিসি ঘরের কাজকর্ম হয়ে গেছে, বাইরে এখন কলপারে বাসি জামা কাপড়গুলো কাটছে। আর মা এদিকে ততক্ষণে দেখো রান্নাঘরে এসে দেখছি মার ওলাটা কাটা হয়ে গেছে। ওলা বা তোমরা ওলের ডাঁটা, ওলের ফোর, যে যেরকম নামে ডাকো, আমরা ওলা বলি। তো ওই দেখো মা ওলাটা রেডি করে নিয়েছে, কেটে কুটে একদম ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছে। আর এখানে কাঁচা সর্ষে আর কাঁচা লঙ্কা রেখেছে, এগুলো আর কি বেটে নেওয়া হবে বলে। এই দেখো দেখাই, এখন বেলা 11:30 বাজে,
মা রান্না চাপিয়ে দিয়েছে। ফার্স্ট মা ভাতটা রান্না করে, তো মা ভাত চাপিয়েছে, আর এদিকে একপাশে কড়াই ওলাটাকে তেঁতুল দিয়ে ভাপাতে দিয়েছে, মানে সিদ্ধ করা বা ভাপানো যাই বলো তোমরা, যাতে গলা না ধরে সেই জন্য আর কি তেঁতুল দেয়, অল্প একটু তেঁতুল দিয়ে ভাপাতে দিয়েছে। আর এদিকে ভাতটা এদিকে এখনও হয়নি, অল্প অল্প ফুট হয়েছে। আর দেখো আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে এসে দেখছি মার তখন ওলাটা আর কি প্রায় শেষের দিকে। দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর একটা দেখো স্মেল বের হচ্ছে। স্মেলটা তো আর তোমরা পাচ্ছ না, আমি পাচ্ছি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, কড়াই একদম লেগে যাচ্ছে, একদম শুকনো ভাজা ভাজা হবে এটা। তো আর কি প্রায় শেষের দিকে হয়েই গেছে ওলাটা। আর 2-4 খুন্তি নেড়ে মা এটাকে নামিয়ে নেবে। আর ওইদিকে দেখো আকাশটার অবস্থা। আজকে দেখছি আমি যে পাখিগুলোর কি হলো। আমার সকালে খাবার দেওয়ার পর আমার ভাই দেয়, আমার মা দেয়, তারপর ওরা অনেক আসে। দেখো দুধ মুড়ি রেখে দিয়েছি এখানে। শালিকে কি ভালোবাসে বলো তো, শালিক পাখিগুলো আর কি 2 রকম শালিক আসে, একরকম শালিক। দেখো ওলাটাকে দেখাই তোমাদের, নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো আর এখানে পিসে আর কি আমার ঘরটা ঝাড় দিচ্ছে। ঝাড় দেওয়ার পর ঘরটা পিসে আর কি মুছছে। আর এদিকে দেখো মায়ের ভাতটা হয়ে গেছে, মা ফ্যান গালিয়ে আর কি ভাতটাকে রেখেছে। আর ফ্রিজ থেকে কন্টেনারটা বের করে রেখেছে, এর মধ্যে মাছ আছে। তো এখন যেহেতু বরফ হয়ে আছে, তো মা খানিক পর আর কি মাছগুলোকে বের করে নুন হলুদ মাখিয়ে নেবে। আর দেখো এখানে আলু সিদ্ধ করে রেখেছে, এখানে ডাল সিদ্ধ করেছে, মুসুরির ডাল সিদ্ধ করেছে। আর নুন হলুদ দিয়ে মা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, দেখো রান্না করবে বলে। তো তখন যেটা বলছিলাম আর কি, যে পাখিদের কথা। তো এখানে নানা রকমের পাখি আসে, তো ছাতারে পাখি আসে। কড়াইটা মা চাপিয়ে নিয়েছে, তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজবে বলে। ছাতারে পাখি আসে, তারপর গাং শালিক আসে, এমনি শালিক আসে, অনেক রকমের শালিক আছে, 2-3 রকম তো আসে। এখানে কুজ্জটিকা আসে, বুলবুলি পাখি আসে। তো আর কি এক একটা পাখি এক এক রকম খায়। দেখো মা এখানে মাছের বাটনাটা রেডি করে নিয়েছে, আদা বাটনা, জিরে, লঙ্কা, টমেটো সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছে, কি শিলনোড়ায় বেটেছে, যাই হোক হবে। তো এই দেখো মা এখন মাছ ভাজতে দিয়েছে। মায়ের আবার কি বাতি বলো তো, মা সুন্দর করে মাছ ভাজা 1-2 করে দেয়, বেশি মাছ মা দেয় না আমাদের মতো কড়ায়, বলে নাকি মাছ পুড়ে যায়, ভালো ভাজা হয় না, তাই মা 2-1 করে। তো ফার্স্ট মাছের মাথাটা মা আর কি ভেজে নিচ্ছে দেখো। আর বাদ বাকিগুলো সব এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। তো চলো বাইরে গল্প করতে করতে বলি, যেটা বলছিলাম আর কি, অনেকক্ষণ থেকে বলছি আর একটু করে ব্রেক দিচ্ছি আমি কথায়। বাইরে আমি এখন এলাম, চুলটা শুকোচ্ছে। আমার যেহেতু খুব শরীরটা খারাপ, সেদিন আমি রোদে একটু হালকা রোদটা নিচ্ছি। তোমরা হয়তো ভাববে আমি পাগল নাকি যে গরমে এরকম রোদ নিচ্ছে। তো যাই হোক, সেটা পরে বলছি কী হয়েছে। তো দেখো কত রকমের পাখি আসে আমাদের। তো ছাতারে পাখি যেগুলো আসে, ওরা আর কি ভুজিয়া খেতে ভালোবাসে, ওরা ভুজিয়া খায়। আর ওই যে কুজ্জটিকা আর বুলবুলি পাখি, ওরা আবার ভাত খায়, সাদা ভাত। আর তার মধ্যে আবার আছে 2 রকমের শালিক, গাং শালিক আর এমনি শালিক। ওদেরকে আবার শালিক পাখিদেরকে আবার দুধ মুড়ি ভিজিয়ে দেওয়া হয়। আমি আমার হাজব্যান্ডের জন্য যে দুধ মুড়িটা ভেজাই, তার থেকে 2-3 চামচ আমি ওদের জন্য রেখে দিই রোজ। তো সেই দুধ মুড়িটা ভিজিয়ে আর কি জানলায় দিয়ে ওরা খায়। তো 3 রকমের খাবার আমার দেওয়া হয় ওদের জন্য। আবার কোনো টাইমে বিস্কুটকে গুঁড়ো করেও আমি দিই। তো দেখো তোমাদের সঙ্গে ঘুরতে ঘুরতে আমার ঘোরা হয়ে গেছে, বাইরে থেকে আমি চলে এসেছি। এসে রান্নাঘরে দেখাই তোমাদের আজকে দুপুরে কি রান্না হলো। তো চলো আমি দেখাই তোমাদের, লাইটটা জ্বেলে নিলাম, ঘরটা অন্ধকার। ফার্স্ট আমি ভাতটাই তোমাদের দেখাই। আমাদের তো হাঁড়িতে ভাত হয়। তো এই দেখো ভাতটা হয়ে গেছে, একদম ঝরঝরা গরম গরম ভাত। মা যেহেতু ভাতটা লেটে চাপায়, গরমকাল 11:30-12টা, কোনোদিন 12:30টায় মা ভাতটা চাপায়, তো খুব গরম থাকে খাওয়ার সময়। আর এদিকে কী আছে আমি দেখাই তোমাদের। এখানে মা আলু সিদ্ধ, মানে সিদ্ধ করে আর কি ভালো করে মেখে রেখে দিয়েছে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে। এখানে 1 টুকরো লেবু আছে, এটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আমরা অতটা লেবু খেতে ভালোবাসি না, কম খাই। আর এখানে আছে দুজনের জন্য, যেহেতু আজকে ডাল করেছে সেই জন্য আর কি 2টো বাটিতেই মা ঢেলেছে, আর অন্য গামলা ইউজ করেনি। তো এখানে মুসুরির ডাল সিদ্ধ করে দুজনের জন্য 2 বাটি রাখা আছে, দুজন মানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাইয়ের জন্য। আজকে আমরা ডাল খাবো না, খেতে ইচ্ছা করছিল না। তো দেখো, আর এখানে রাখা আছে সেই ওলাটা, সর্ষে বাটনা কাঁচা লঙ্কা দিয়ে আর কি ভাজা করে ওলা বা ওলের ডাঁটা, তোমরা যা বলো। আর এখানে কি আছে দেখি, এখানে রাখা আছে রুই মাছের ঝাল, আদা লঙ্কা জিরে এইসব বাটনা দিয়ে আর কি, খুব সিম্পল, টমেটো এসব দিয়ে রুই মাছের ঝাল। আর এখানে কি আছে দেখি, এখানে আছে ডিমের অমলেট, এটা হলো পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট। আর এটাও ডিমের অমলেট, এটা আছে পেঁয়াজ দেওয়া। এটা ওদের দুজনের জন্য হয়েছে, আমার ভাই আর আমার হাজব্যান্ডের জন্য, একটা পেঁয়াজ ছাড়া একটা পেঁয়াজ দেওয়া। তো আজকে দুপুরে আমাদের এইসব রান্না হয়েছে। আর আম তো থাকি এখন সবার বাড়িতে, আম আছে। আর দেখো ও বাড়িতে কাঁঠাল ভেঙেছে আমাদের গাছে, তাই ও বাড়ি কাজের মাসি আবার আমার মাকে বললো কাকিমা কাঁঠাল নিয়ে যাও। তো আবার ভেঙে একটা কন্টেনারে করে দেখো কাঁঠালটা মা নিয়ে এলো, কাঁঠাল রাখা আছে, কাঁঠাল
কাঁঠালটা আর কি দুপুরে খাওয়া হবে। যার যেরকম মন সে খাবে, সবাই তো খায় না। তো যাই হোক, আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুর 3টে বাজে। আমি ভাবছি যে তোমাদের সঙ্গে একটু গল্প করে ভিডিওটা শেষ করব। তো কি বলবো, আমার না প্রচণ্ড শরীর খারাপ করে গেছিলো মাঝখানে, যেহেতু আমার সার্জারি হয়েছে আজ 3 মাস হলো, 4 মাস হয়নি, ওই 3 মাস 10 দিন মতো হবে। তো আমার প্রচণ্ড আর কি শরীর খারাপ করে গেছিলো। আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তারপর থেকে মাথা তুলতে পারিনি, মানে এত শরীর খারাপ, তার সঙ্গে জ্বর ঠান্ডা লাগা, যে কারণে ইউটিউবে আমার ভিডিও করা বন্ধ ছিল। মানে প্রচণ্ড শরীর খারাপ আর কি, যে আমি ব্লগ দিতেই পারিনি, আর আমি বলতেও পারিনি যে আমি এত অসুস্থ। মানে এমন অবস্থা ছিল, মাথা তোলার ক্ষমতা ছিল না, মানে সব কিছু আমার মা করেছিল। তো যাই হোক, আর কি বলবো, আর একদিন বলবো আমি সব কিছু। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি বড় করছি না। তো যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কিছু বলতে আমায় কমেন্ট করো, আর 5 জন বন্ধুর সাথে আমার ভিডিওটাকে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। যাই হোক, আমি তো খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, টাটা।